আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আচ্ছা, কোর্সের নাম কি? সিগন্যালস অ্যান্ড সিস্টেমস, তাই না? আচ্ছা, গত ক্লাস আমরা কি পড়েছিলাম? এর আগের লেকচারে আমরা এলিমেন্টারি সিগন্যালের উপরে কিছু বেসিক অপারেশানগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় এলিমেন্টারি সিগন্যালগুলোতে, প্লাস হচ্ছে সেই সব সিগন্যালগুলো ইউনিট স্টেপ আর হচ্ছে র্যাম্প সিগন্যাল নিয়ে আমরা কাজ করেছিলাম, তাই না? তো ওই সিগন্যালগুলোকে কীভাবে কম্বাইন করতে হয়, মানে মাল্টিপল সিগন্যাল যদি আমাদের থাকে, সো সেই সিগন্যালগুলোকে কীভাবে কম্বাইন করতে হয়, যোগ বিয়োগ করে কীভাবে রেজাল্টেন্ট সিগন্যালটা বের করতে হয়, সেগুলো আমরা শিখেছিলাম, তাই না? আচ্ছা, সো আজকে আমরা শুরু করব হচ্ছে কি দিয়ে? সিস্টেমের প্রপার্টিজ দিয়ে। অ্যাকচুয়ালি আমরা সিস্টেম নিয়ে পড়াশোনা শুরু করব আজকে থেকে, হ্যাঁ? এর আগে আমাদের মিড পর্যন্ত আমরা সিগন্যাল নিয়ে পড়াশোনা করেছিলাম, তাই না? সিগন্যালের ক্লাসিফিকেশন দেখেছিলাম, সিগন্যাল কীভাবে কী রকমের হয়, তারপরে হচ্ছে এদের উপরে কিভাবে সিগন্যালকে ড্রয়িং করতে হয়, তারপরে হচ্ছে সিগন্যালগুলোর উপরে অপারেশনগুলো কিভাবে পারফর্ম করা হয়, এগুলো দেখেছিলাম। মানে মোটামুটি সিগন্যাল নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। সো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে, মানে আজকে থেকে আমরা সিস্টেম নিয়ে পড়াশোনা শুরু করব, ঠিক আছে? সো আজকের লেকচারটাই হচ্ছে কিসের উপরে? প্রপার্টিস অফ সিস্টেম নিয়ে। তো এই প্রপার্টিসগুলো একটা ক্লাসে শেষ হবে না, প্রপার্টিসগুলো অনেকগুলো ক্লাস লাগবে শেষ করতে। সো আস্তে আস্তে আমরা একটা একটা করে দেখব, ঠিক আছে? সিলেবাস তো আগেই ক্লাসে বলে দিয়েছিলাম, তাই না? ফাইনালের সিলেবাস কী কী। ওকে, সো তার মধ্যে আজকেরটা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে সিস্টেমের প্রপার্টি। সো আজকের ক্লাসে আমরা কি দেখব মেইনলি হচ্ছে সিস্টেম। যদিও আমরা কোর্সের শুরুতে একবার হচ্ছে আলোচনা করেছিলাম সিস্টেম কি, তো আজকে আবার একটু রিভিউ করব, কারণ অনেকগুলো ক্লাস চলে গেছে, অনেকে হয়তো ভুলেও গেছেন। সো আবার আমরা একটু রিভিউ করব। সো সিস্টেম নিয়ে আমরা আগে একটু পড়াশোনা করব, দেন আমরা চলে যাব হচ্ছে সিস্টেমের প্রপার্টিসে। আফটার দ্যাট সিস্টেমের ক্লাসিফিকেশন, দেন আজকে একটা প্রপার্টিস আমরা পড়ব, সেটা হচ্ছে লিনিয়ারিটি। সো আগাই, ক্লিয়ার এটুকু? ওকে, আচ্ছা, তো সিস্টেম কাকে বলে মনে আছে? সিস্টেম বলতে আমরা কি বুঝি বলেন? সিস্টেম তো আমরা সবসময় ইউজ করি, তাই না? সবসময় আমরা সিস্টেম কথাটা ইউজ করি, বাট সিস্টেম বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? কি বলা আছে? আ সিস্টেম ইজ এ কালেকশন অফ এলিমেন্টস অর কম্পোনেন্টস দ্যাট আর অর্গানাইজড ফর এ কমন পারপাস, তাই তো? সিস্টেম হচ্ছে অনেকগুলো এলিমেন্ট বা কম্পোনেন্টের কম্বিনেশনে একটা সিস্টেম তৈরি হবে। একটা সিস্টেমের অনেক রকমের কম্পোনেন্ট থাকতে পারে, বা একটা সিস্টেমের অনেক রকমের এলিমেন্টস থাকতে পারে, ঠিক আছে? সো সেই এলিমেন্টসগুলা কি করা হবে? একত্রিত হবে, কিন্তু তাদের একটাই উদ্দেশ্য থাকবে। আই মিন, একটা সিস্টেমের তো অনেকগুলো কম্পোনেন্ট থাকবে বা এলিমেন্টস থাকবে। সো সেই কম্পোনেন্টসগুলার এক একটার ইন্ডিভিজুয়াল যে টাস্ক থাকবে, সেই কম্পোনেন্টটা পার্টিকুলার ওই টাস্কেই কমপ্লিট করবে, বাট সবাই একটা কমন উদ্দেশ্যে কাজ করবে, ঠিক আছে? সো আবার বলছি, সিস্টেম হচ্ছে অনেকগুলো এলিমেন্টস বা অনেকগুলো কম্পোনেন্টসের কালেকশান, যেখানে সেই কম্পোনেন্টস বা এলিমেন্টস যেটাই বলি না কেন, প্রত্যেকে যার যার ইন্ডিভিজুয়াল কাজ করবে, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য থাকবে একটাই। সেইটাকে মানে এই প্রসেসটাকে বলছি আমরা হচ্ছে সিস্টেম। সো সিস্টেম কী করবে? সিস্টেম মেইনলি সিগন্যালকে প্রসেস করবে, হ্যাঁ? একটা সিগন্যাল নিয়ে সেই সিগন্যালকে প্রসেস করবে হচ্ছে সিস্টেম। সো অনেক রকমের সিস্টেমে কিন্তু আমরা সচরাচর সবসময় দেখছি, ইউজও করছি, তাই না? আচ্ছা, তারপর আর কি বলা আছে? সিস্টেম ইজ আ ডিভাইস অর কম্বিনেশন অফ ডিভাইসেস হুইচ ক্যান অপারেট অন সিগন্যালস অ্যান্ড প্রডিউসেস করেসপন্ডিং রেসপন্স। তো যেটা বলছে সিস্টেম হচ্ছে, একটু আগে বললাম যে সিস্টেম হচ্ছে একটা ডিভাইস অর কালেকশন অফ ডিভাইস বা কম্বিনেশন অফ ডিভাইস, যেটা কি করবে? সিগন্যাল নিয়ে কাজ করবে এবং আউটপুট প্রডিউস করবে, তাই তো? মানে সিস্টেমের কি থাকে? সিস্টেমের একটা ইনপুট থাকে এবং একটা কি থাকে? আউটপুট থাকে। সো ধরে নিলাম এটা হচ্ছে একটা সিস্টেম, সে ইনপুট নিবে এবং কি প্রডিউস করবে? আউটপুট প্রডিউস করবে,
তাই না? সো নর্মালি আমরা ধরে নেই যে এক্সটি হচ্ছে একটা ইনপুট সিগন্যাল, যে আউটপুট প্রডিউস করবে তার নাম হচ্ছে ওয়াই টি। ঠিক আছে? সো এক একটা সিস্টেমের এক এক রকমের কাজ হতে পারে। কোনো সিস্টেমের কাজ সিগন্যালগুলোকে যোগ করবে, কেউ ডিফারেন্সিয়েট করবে, কেউ ইন্টিগ্রেশন করবে, এক এক সিস্টেমের এক এক রকমের কাজ থাকে। ঠিক আছে? সো সিস্টেম প্রসেস ইনপুট সিগন্যালস টু প্রডিউস আউটপুট সিগন্যাল। অলরেডি অনেকবারই বলেছি যে সিস্টেমের কাজই হচ্ছে ইনপুট সিগন্যালকে প্রসেস করে আউটপুট প্রডিউস করা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আরও কিছু এক্সাম্পল দেখেছিলাম, যেমন হচ্ছে আমরা তো সার্কিট নিয়ে সবসময় কাজ করি, তাই না? সো সার্কিট, ধরেন ক্যাপাসিটর আছে, এমন একটা সার্কিট আছে, এখানে কি করে, a circuit involving a capacitor can be viewed as a system that transform the source voltage to the voltage across the capacitor. So সার্কিটকেও আমরা একটা সিস্টেম বলতে পারি, হ্যাঁ, যেখানে কি করা হয়, সোর্স ভোল্টেজটাকে প্রডিউস করে আউটপুট ভোল্টেজ বানানো হয়, মানে প্রসেস করা হয় আর কি, বা প্রডিউস করা হয়। এ সিডি প্লেয়ার টেক্স দ্য সিগন্যাল অন দ্য সিডি, ট্রান্সফর্ম ইট ইনটু আ সিগন্যাল সেন্ড টু দ্য লাউড স্পিকার। আমরা লাউড স্পিকার সবাই তো ইউজ করি, করি না? কি বলেছে, সিডি প্লেয়ারকেও আমরা একটা সিস্টেম বলতে পারি, যেখানে সে কি করে সিগন্যাল নেয়, তাই না? সিডি থেকে সিগন্যাল নেয় এবং সেটা কাকে পাঠায় দেয়, লাউড স্পিকারে পাঠায় যায়। ওই যে ভলিউমটা যে আসতেছে, সাউন্ড যেটা আসতেছে, ওইটাই হচ্ছে আউটপুট। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে কমিউনিকেশন সিস্টেম, সেখানে নানান রকমের কম্পোনেন্ট থাকে, তাই না? সবগুলো কম্পোনেন্টের উদ্দেশ্যই কি, ইনফরমেশনকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা, তাই তো? একটা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে কি থাকে, ট্রান্সমিটার থাকে, রিসিভার থাকে, মডুলেটর থাকে, অ্যান্টেনা থাকে, তারপর হচ্ছে ট্রান্সডিউসার থাকে, আরও নানান ধরনের কম্পোনেন্ট থাকে। সো সবগুলো কম্পোনেন্ট প্রত্যেকে কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল টাস্কটাই পারফর্ম করে। যেমন সোর্সের কাজ কি হবে, বা ট্রান্সমিটারের কাজ কি হবে, সিগন্যালকে ট্রান্সমিট করা। সোর্সের কাজ কি হবে, ইনফরমেশন জেনারেট করা। মডুলেটরের কাজ কি হবে, আপনার যে ইনফরমেশন সোর্স জেনারেট করলো সেই সিগন্যালটাকে কি করবে, মডুলেট করবে। ট্রান্সডিউসারের কাজ কি, সিগন্যালকে একটা ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফার করবে, তাই তো? অ্যান্টেনার কাজ কি, অ্যান্টেনার কাজ হচ্ছে সিগন্যালকে কি করবে, বহন করবে, ছেড়ে দিবে, এয়ারে ছেড়ে দিবে, ট্রান্সমিট করে দিবে। রিসিভারের কাজ কী হবে, রিসিভারের কাজ হচ্ছে সিগন্যালটাকে রিসিভ করবে, তাই না? সো এক একটা কম্পোনেন্টের এক এক রকমের টাস্ক থাকবে, যা প্রত্যেকের কাজই করবে, কিন্তু তাদের একটাই পার্টিকুলার উদ্দেশ্য, সেটা হচ্ছে ইনফরমেশনকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা, যাতে প্রপার কমিউনিকেশন করা যায়। ঠিক আছে? সো আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম যে ধরেন ইউনিভার্সিটি, এটা একটা সিস্টেম বলতে পারি আমরা, তাই না? আপনারা যখন এইচএসসি পাস করে ঢুকতেছেন, তার মানে আপনারা যখন ঢুকতেছেন তখন আপনারা ইনপুট, আপনারা যখন বের হয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনারা বিএসসি পাস করে বের হয়ে যাচ্ছেন, তাই না? গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে যাচ্ছেন। সো আপনি যখন ঢুকছিলেন এবং যখন বের হচ্ছেন, দুজনের মানে আপনি একই ব্যক্তি, কিন্তু আপনার মধ্যে ডিফারেন্স কি, আপনি তখন এইচএসসি পাস করে ঢুকছিলেন, বাট আপনি যখন বের হচ্ছেন তখন আপনি কি গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছেন, তাই না? সো এই যে আপনাকে যে 4 বছর ধরে পড়াচ্ছে, এখানে কি নানান রকমের ডিপার্টমেন্টস আছে, তাই না? এখানে কি ধরেন অ্যাকাউন্টস আছে, অ্যাডমিশন আছে, তারপরে হচ্ছে এই যে এক একটা ডিপার্টমেন্ট আছে এক একটা সাবজেক্টের। সো প্রত্যেকের কাজ কিন্তু, অ্যাকাউন্টসের কাজ অ্যাকাউন্টস করছে, তারপরে অ্যাডমিশন ডিপার্টমেন্টের কাজ অ্যাডমিশন ডিপার্টমেন্ট করছে, রেজিস্ট্রার অফিস তার কাজ করছে, তারপরে যে টিচাররা কি করছে, টিচাররা আপনাদেরকে পড়াচ্ছে। সো প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কাজই করছে, কেউ কিন্তু অন্য কারো কাজ করে দিচ্ছে না, বাট সবারই একটা উদ্দেশ্য, কি উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে গ্র্যাজুয়েট করে বের করা। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা সিস্টেম। তাহলে সিস্টেম, এখন কেউ যদি জিজ্ঞেস করে কি বলতে পারবেন না, যে সিস্টেমের অনেকগুলো কম্পোনেন্টস থাকবে বা এলিমেন্টস থাকবে, প্রত্যেকে কি করবে, যার যার ইন্ডিভিজুয়াল কাজ করবে, কিন্তু একটা কমন উদ্দেশ্যে। ঠিক আছে? সো আমরা আশেপাশে যা দেখি সবই সিস্টেম, সবই সিগন্যাল। আচ্ছা, এরপর আসছে হচ্ছে সিস্টেমের প্রপার্টিসে। সিস্টেমের বেশ কিছু প্রপার্টিস আছে। কি কি দেখেন, এখানে বলা আছে লিনিয়ারিটি, কজালিটি, টাইম ইনভ্যারিয়েন্স, মেমোরি, স্টেবিলিটি, ইনভার্টিবিলিটি। এগুলো হচ্ছে সিস্টেমের
প্রপার্টিস, একটা সিস্টেমের কি কি প্রপার্টিস থাকে, সিস্টেমটা কি লিনিয়ার নাকি সিস্টেমটা নন লিনিয়ার, সিস্টেমটা কি কজাল নাকি নন কজাল, সিস্টেমটা কি স্টেবল নাকি আনস্টেবল, সিস্টেমটা কি মেমোরিলেস নাকি সিস্টেম উইথ মেমোরি স্টোর করতে পারে নাকি পারে না। হ্যাঁ, এরকমের কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে সিস্টেমকে ক্লাসিফাই করা হয়। ঠিক আছে, বুঝছেন? এগুলো হচ্ছে সিস্টেমের প্রপার্টিস। এই প্রপার্টিসগুলোর উপর বেস করে সিস্টেমকে ক্লাসিফাই করা হয়। হ্যাঁ, যে সিস্টেমটা কি লিনিয়ার সিস্টেম বলবো নাকি নন লিনিয়ার সিস্টেম বলবো, সিস্টেমটা কি টাইমের উপর ডিপেন্ড করতেছে নাকি টাইম ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম, বা সিস্টেমটা কি টাইম ভেরিয়েন্ট নাকি ইনভেরিয়েন্ট। হ্যাঁ, এরকম এই প্রপার্টিসগুলোর উপর বেস করেই সিস্টেমের কি আসে, ক্লাসিফিকেশন আসে। আমরা যেমন সিগন্যালের ক্লাসিফিকেশন পড়েছিলাম, সেরকম সিস্টেমেরও বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, বা সিস্টেমকেও বেশ কয়েকভাবে ক্লাসিফাই করা যায়। কার উপর বেস করে, এই প্রপার্টিসগুলোর উপর বেস করে। সো প্রপার্টিসগুলো কি, লিনিয়ারিটি, কজালিটি, টাইম ইনভ্যারিয়েন্স, মেমোরি, আর কি আছে, স্টেবিলিটি, ইনভার্টিবিলিটি। ওকে, আগাবো? আচ্ছা, এখন আসে হচ্ছে ক্লাসিফিকেশন। একটু আগে বলে আসছি যে সিস্টেমের কিছু প্রপার্টিস ছিল যেগুলো আমরা দেখলাম মাত্রই। সো এইসব প্রপার্টিসগুলোর উপর বেস করে সিস্টেমকে ক্লাসিফাই করা হয়। হ্যাঁ, কি কি, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার সিস্টেম, কজাল অ্যান্ড নন কজাল সিস্টেম, টাইম ভ্যারিয়েন্ট, টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, উইথ মেমোরি, মেমোরিলেস সিস্টেম, static and dynamic system, invertible and non-invertible system, stable and unstable system। ঠিক আছে, এগুলো হচ্ছে সিস্টেমের ক্লাসিফিকেশন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সিস্টেম কয় প্রকার বা সিস্টেমের ক্লাসিফিকেশনগুলো বলো বা প্রকারভেদগুলো বলো, বলতে পারবেন না? পড়েন নিজের আর একবার কি কি ভাগে ভাগ করা যায়। এই সবগুলোই কিন্তু কার উপর বেস করে, সিস্টেমের প্রপার্টিসের উপর বেস করে এই ক্লাসিফিকেশনগুলো করা হয়েছে। হ্যাঁ, আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা ভাগ নিয়েই পড়াশোনা করব, পড়ব, দেখব। ঠিক আছে, একটা একটা করে। ওকে, আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে লিনিয়ার সিস্টেম নিয়ে বা লিনিয়ারিটি প্রপার্টিস নিয়ে। ঠিক আছে, আচ্ছা। সো লিনিয়ারিটি, এই যে এই প্রপার্টিসের উপর বেস করেই একটু আগেই দেখলাম যে সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। লিনিয়ারিটির উপর বেস করে সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি, লিনিয়ার সিস্টেম অ্যান্ড নন লিনিয়ার সিস্টেম। লিনিয়ারিটির উপর বেস করে সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লিনিয়ার সিস্টেম আর একটা হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। ঠিক আছে, আচ্ছা। সো লিনিয়ার সিস্টেম কাকে বলবো বা কখন, কোন সিস্টেমটা লিনিয়ার হবে? A system is said to be linear if it satisfies the following two properties. কি properties দুটা? Superposition and homogeneity. একটা সিস্টেমকে আমরা তখনই লিনিয়ার সিস্টেম বলবো যখন সিস্টেম কি করবে, এই দুটো প্রিন্সিপালকে ফলো করবে বা এই দুটো প্রিন্সিপাল স্যাটিসফাই করবে, দেন ওই সিস্টেমটাকে আমরা লিনিয়ার সিস্টেম বলবো। ঠিক আছে, সো কি কি সিস্টেম দুটো, প্রপার্টিস দুটো কি কি, একটা হচ্ছে সুপারপজিশন আর একটা হচ্ছে হোমোজিনিটি। হ্যাঁ, ঠিক আছে। সো লিনিয়ার আর নন লিনিয়ার সিস্টেমের মধ্যে পার্থক্য কি, যেই সিস্টেমটা সুপারপজিশন অ্যান্ড হোমোজিনিটি এই দুটো প্রিন্সিপালকে ফলো করবে সেই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার সিস্টেম। আর যেই সিস্টেমটা এই দুটো প্রপার্টিসের যে কোনো একটা ভায়োলেট করবে বা যে কোনো একটা ফুলফিল করবে না বা স্যাটিসফাই করবে না, সেই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে
নন লিনিয়ার সিস্টেম। মনে থাকবে? বলেন তো কি বলেছি? যে সিস্টেমটা এই সুপারপজিশন অ্যান্ড হোমোজিনিটি এই দুটো প্রিন্সিপালকে ফলো করবে তাদেরকে বলবো হচ্ছে লিনিয়ার সিস্টেম। আর যে হচ্ছে এই দুইটা প্রিন্সিপালকে ফলো করবে না তাকে বলা হয় হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। ঠিক আছে? ওকে, তো কিছু এক্সাম্পল দেখি যে এই সিস্টেম, এই লিনিয়ার সিস্টেমগুলো কোথায় কোথায় পাওয়া যায়। অ্যাম্প্লিফায়ার অ্যান্ড ফিল্টার সার্কিট। আমরা তো অলরেডি অ্যাম্প্লিফায়ার কি এবং ফিল্টার কি অলরেডি কিন্তু আমরা জানি, হ্যাঁ, আমাদের ইলেকট্রনিক্স কোর্সে কিন্তু ছিল, তাই না? সো যেই সকল সার্কিট, এই অ্যাম্প্লিফায়ার সার্কিট এবং ফিল্টার সার্কিট, এই সার্কিটগুলোকে আমরা বলি হচ্ছে কী ধরনের সার্কিট? লিনিয়ার সার্কিট। ঠিক আছে? তারপর হচ্ছে কমিউনিকেশনের যে চ্যানেল, সেই চ্যানেলগুলো কি, ওরাও হচ্ছে লিনিয়ার সিস্টেম। তারপর হচ্ছে সার্কিট, যেসব সার্কিট আপনার রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর দিয়ে বানানো হয়, মানে যেই সব সার্কিটের মধ্যে এই ধরনের কম্পোনেন্ট থাকে, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, সেই ধরনের সার্কিটকেও কি বলা হয়? লিনিয়ার সিস্টেম বলা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ওয়েভ প্রোপাগেশন, যেমন সাউন্ড অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এগুলোও হচ্ছে লিনিয়ার সিস্টেমের এক্সাম্পল। ঠিক আছে? সো প্র্যাকটিক্যাল লাইফে যদি কেউ বলেন যে প্র্যাকটিক্যাল লাইফে তাহলে এই লিনিয়ার সিস্টেমগুলোকে কোথায় দেখতে পাই আমরা? কোথায় দেখতে পাই? অ্যাম্প্লিফায়ার, ফিল্টার সার্কিটে, তারপর হচ্ছে কমিউনিকেশন চ্যানেলে, তারপর হচ্ছে যেসব সার্কিট রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর দিয়ে বানানো হচ্ছে, এবং এই যে ওয়েভ, সাউন্ড ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এগুলোও হচ্ছে লিনিয়ার সিস্টেমের এক্সাম্পল। ঠিক আছে? আচ্ছা, তারপর আসি তাহলে নন লিনিয়ার সিস্টেম কি? একটু আগেই কিন্তু বলেছি যে যে সিস্টেম কি করবে না, এই সুপারপজিশন এবং হোমোজেনিটি প্রিন্সিপালকে ফলো করবে না, সেই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। এক্সাম্পল কি? ট্রায়াঙ্গুলেশন অফ জিপিএস সিগন্যাল, তারপর হচ্ছে ইলেকট্রনিক সার্কিট কম্পোজড অফ ডায়োড, ট্রানজিস্টর অ্যান্ড অপেম। ডায়োড, ট্রানজিস্টর এবং অপেম নিয়ে যে ধরনের সার্কিট তৈরি করা হয় সেই সার্কিটগুলো হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ওয়ান সিগন্যাল বাই অ্যানাদার সিগন্যাল সাচ এস অ্যাম্প্লিটিউড মডুলেশন, অটোমেটিক গেইন কন্ট্রোল। এই যে অ্যাম্প্লিটিউড মডুলেশন, এম অ্যাম্প্লিটিউড মডুলেশন, হ্যাঁ, বা ধরেন যে মডুলেশন টেকনিকগুলোতে কী করা হয়, একটা সিগন্যালকে একটা সিগন্যাল, দুটো সিগন্যালকে কম্বাইন করা হয়, তাই না? সো মাল্টিপ্লিকেশন, যেখানে একটা সিগন্যালের সাথে অন্য সিগন্যালের মাল্টিপ্লিকেশন হবে, যে ধরনের সিস্টেমে একটু আগে বলেছিলাম না সিস্টেমের প্রপার্টিসে, যে এক একটা সিস্টেমে কিন্তু এক এক রকমের কাজ থাকে, অ্যাডিশন করে, কেউ সাবট্রাকশন করে, মাল্টিপ্লিকেশন করে, ডিফারেন্সিয়েশন করে। সো মাল্টিপ্লিকেশন যেখানে হবে একটা সিগন্যালের সাথে আর একটা সিগন্যালের, যেমন হচ্ছে এই যে বলা আছে এএমএ অথবা হচ্ছে গেইন কন্ট্রোলে, এই ধরনের সার্কিটগুলোতে বা এই ধরনের সার্কিটগুলোকে কি বলা হয়? নন লিনিয়ার সিস্টেম। ঠিক আছে? সো লিনিয়ার সিস্টেম, নন লিনিয়ার সিস্টেম কোথায় দেখতে পাই অলরেডি আমরা জানলাম। আচ্ছা, এইবার আমরা দেখব যে লিনিয়ার সিস্টেম এবং নন লিনিয়ার সিস্টেম, যে বললাম যে তারা সুপারপজিশন এবং হোমোজিনিটি প্রিন্সিপালকে ফলো করে চলবে বা মেনে চলবে, তাহলে সেই সুপারপজিশন এবং হোমোজিনিটি প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি কী, এগুলো আমরা দেখব এখন। হ্যাঁ, তার আগে আচ্ছা এগুলো দিয়ে শুরু করি। অ্যাপ্লিকেশনে কিন্তু দেখলাম আমরা, তাই না, লিনিয়ার সিস্টেম এবং নন লিনিয়ার সিস্টেম আমরা কোথায় ইউজ করি, অ্যাপ্লিকেশনও কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, এবার আমরা ডিটেলসে পড়বো হচ্ছে লিনিয়ার সিস্টেম নিয়ে। ঠিক আছে? আচ্ছা, সো লিনিয়ার সিস্টেমের একটা ছিল হচ্ছে কন্ডিশন ছিল সুপারপজিশনকে মানতে হবে, তাই তো? এক মিনিট। সো সুপারপজিশনকে ফলো করতে হলে কি, মানে সুপারপজিশন প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা একটু দেখি। আচ্ছা,
সো সুপারপজিশন প্রিন্সিপালের জন্য কি করতে হবে আমার, সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাকচুয়ালি অ্যাডিটিভিটি জিনিসটা অ্যাপ্লাই হয়। অ্যাডিটিভিটি তো বুঝি, অ্যাড করা। তাহলে অ্যাড করতে হলে আমাদেরকে কি লাগবে, দুইটা সিগন্যাল লাগবে, ঠিক আছে। সো ধরে নিলাম আমরা দুইটা ইনপুট সিগন্যাল, একটা হচ্ছে x1 এবং আরেকটা হচ্ছে x2। আমরা দুইটা ইনপুট সিগন্যাল ধরেছি, একজনের নাম হচ্ছে x1t, আরেকজন হচ্ছে x2t। আচ্ছা, এবং এই দুটা ইনপুটের আবার দুইটা আউটপুট আছে, একজনের নাম হচ্ছে y1t, আরেকজনের নাম হচ্ছে y2t, ঠিক আছে। সো x1 আউটপুট সে কি করবে, সে প্রডিউস করবে হচ্ছে y1 আউটপুট, এবং x2 ইনপুট সে জেনারেট করবে হচ্ছে y2 আউটপুট। ক্লিয়ার এটুকু? সো সুপারপজিশন প্রিন্সিপালের জন্য আমার হচ্ছে দুই রকমের ইনপুট প্রয়োজন, দুইটা ইনপুট প্রয়োজন, হ্যাঁ, x1 এবং x2। সো আমরা কি করলাম, শুরুতে এই x1 সিগন্যালটাকে আমরা একটা সিস্টেমের মধ্যে ইনপুট হিসেবে দিচ্ছি। সো সেই সিস্টেমটা কি করবে, আউটপুট দিচ্ছে আমাদেরকে y1। সেম x2 সিগন্যালটাকেও আমরা ওই সিস্টেমের মধ্যেই আবার দিচ্ছি, বাট আলাদাভাবে, একসাথে না, ঠিক আছে। প্রথমে আমরা x1 ইনপুটটাকে সিস্টেমে অ্যাপ্লাই করলাম, সিস্টেম আমাদেরকে একটা আউটপুট দিচ্ছে y1। এবার সেম জিনিস x2কেও আমরা কি করছি, সেই সিস্টেমটাকে সিস্টেমেই দিচ্ছি, কিন্তু একসাথে না, x1 এর সাথে না, আলাদাভাবে দিচ্ছি, হ্যাঁ। সো x2 দিলাম সিস্টেমে, সিস্টেম আমাকে একটা আউটপুট দিল যার নাম হচ্ছে y2t। এবার আমরা কি করব, এই যে দুইটা আউটপুট পাচ্ছি আলাদা আলাদাভাবে, এই আউটপুট দুটাকে আমরা যোগ করব, ঠিক আছে। এই আউটপুট দুটাকে আমরা যোগ করব, যোগ করে কি দিব, যোগ করলে ও একটা আউটপুট দিবে। ধরে নিলাম আউটপুটের নাম হচ্ছে y2। সো y2 সমান সমান যেহেতু যোগ করেছি, তাহলে y2 সমান সমান কি আসবে, y1t প্লাস y2t। দেখেন এইটুকু বুঝছি কিনা সবাই। কি করলাম, আমরা দুইটা আলাদা করে ইনপুট নিলাম, একবার নিয়েছি x1, একবার নিয়েছি x2। সো x1 সিস্টেমের মধ্যে দিলাম, সিস্টেম আমাকে আউটপুট দিল হচ্ছে y1t। সেম x2t সিগন্যালকে আমি কিসে দিলাম, সিস্টেমে দিলাম, সিস্টেম আমাকে আউটপুট দিল y2t, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে ইন্ডিভিজুয়ালি যে দুইটা সিগন্যাল আমি সিস্টেমে অ্যাপ্লাই করেছি এবং সিস্টেম আমাকে দুইটা আউটপুট দিচ্ছে বা রেসপন্স দিচ্ছে, এই দুটাকে আমরা আবার যোগ করব। তো যোগ করলে আমি থার্ড একটা সিগন্যাল, থার্ড একটা সিগন্যাল পাচ্ছি, মানে আমাদের আউটপুট যেটা, যার নাম হচ্ছে y2t সমান কি আসতেছে, y1t প্লাস y2t, ওকে। আচ্ছা, আবার এটা গেল একটা স্টেপ। এবার সেকেন্ড স্টেপে এসে আমরা কি করছি, এই যে আউটপুট দুটাকে আমরা যোগ করেছিলাম, তাই না, লাস্টে। এখন আমরা যেটা করব, আমরা এই ইনপুট দুটাকেই শুরুতেই যোগ করব। সিস্টেমে দেওয়ার আগেই আমরা ইনপুট দুটাকে আগে যোগ করব। সে ইনপুট দুটাকে আমি আগে যোগ করলাম, যোগ করে সেই ইনপুটটাকে আমি সিস্টেমের মধ্যে দিলাম। সিস্টেম আমাকে যে আউটপুটটা দিল, ধরে নিলাম সেটা অন্য আরেকটা আউটপুট, যার নাম দিয়েছে আমি y''t। সো y''t সমান সমান y1t প্লাস y2t হওয়ার কথা, তাই না। এই দুটার, যেহেতু এটার আউটপুট ছিল হচ্ছে x1 এর আউটপুট ছিল y1 এবং x2 এর আউটপুট ছিল y2। এখন এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই যে একসাথে যোগ করে আমি সিস্টেমে ইনপুট হিসেবে দিলাম এবং সিস্টেম আমাকে একটা আউটপুট দিচ্ছে। এইবার আমরা দেখব যে আমাদের প্রথম কেসে যে আউটপুট ছিল এবং দ্বিতীয় কেসে যে আউটপুটটা পাচ্ছি, এই দুইটা আউটপুট যদি ম্যাচ করে, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার সিস্টেম। যখন এই y'' সমান y'' হবে, মানে হচ্ছে এই স্টেপ এবং প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপে যে দুইটা আলাদা আউটপুট পাচ্ছি, সেই দুটো আউটপুট যদি ম্যাচ করে, একজনের সাথে একজন যদি ম্যাচ করে, মানে দুটো যদি একই হয়, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে সে সুপারপজিশন প্রিন্সিপালকে ফলো করছে। আর যদি না ম্যাচ করে, তার মানে যদি ম্যাচ করে তাহলে সিস্টেমটা হচ্ছে লিনিয়ার সিস্টেম, আর যদি না ম্যাচ করে তাহলে সিস্টেমটা হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। দেখেন এইটুকু সবাই বুঝছি কিনা, এটা বোঝাটা ইম্পর্ট্যান্ট।
আপনি প্রথম কেসে বা প্রথম স্টেপ থেকে একটা আউটপুট পাচ্ছেন ওয়াইটি, দ্বিতীয় স্টেপ থেকে একটা আউটপুট পাচ্ছেন ওয়াই প্রাইম টি। এবার আপনার এই ওয়াইটি সমান সমান যদি ওয়াই প্রাইম টি হয়, দ্যাট মিন্স এই দুটা যদি একই হয়, তাহলে সেই সিস্টেমকে আমরা বলবো হচ্ছে সে সুপারপজিশন প্রিন্সিপালকে ফলো করছে, দ্যাট মিন্স সিস্টেমটা হচ্ছে লিনিয়ার সিস্টেম। কিন্তু যদি এই দুটা ম্যাচ না করে তাহলে কি বলবো যে এটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপালকে ফলো করছে না, দ্যাট মিন্স সিস্টেমটা হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। ক্লিয়ার এটুকু? যদি দুটো ম্যাচ করে দ্যাট মিন্স সে সুপারপজিশন প্রিন্সিপালকে ফলো করছে, তাহলে সে সিস্টেমটা লিনিয়ার সিস্টেম। আর যদি ম্যাচ না করে তার মানে সে সুপারপজিশন প্রিন্সিপালকে ফলো করছে না, দ্যাট মিন্স সে হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। ঠিক আছে, এটুকু। আমরা একটা এক্সাম্পল দেখব, হোমোজিনিটি প্রিন্সিপালটা দেখে আমরা একটা এক্সাম্পল দেখব, দেন তাহলে ক্লিয়ার হবে। এইটুকু কি বুঝতে পেরেছি? ওকে, এবার আমরা দেখি হোমোজিনিটি কি বলা আছে। সো হোমোজিনিটির জন্য আমি সুপারপজিশনটা মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, হোমোজিনিটি কি? ধরলাম এই ক্ষেত্রে ইনপুট নিলাম হচ্ছে এক্সটি সিগন্যাল, যেটা আমাকে একটা আউটপুট দিচ্ছে, নাম হচ্ছে ওয়াইটি। দেন দ্য সিস্টেম ইজ সেড টু এক্সিবিট দ্য প্রপার্টি অফ হোমোজিনিটি ইফ whenever the input xt is scaled by a constant factor k, the output yt is scaled by the exactly the same constant factor k. আচ্ছা, একটু ফিগারটা দেখে একটু বোঝার চেষ্টা করি, এই ব্লক ডায়াগ্রামটা দেখে। আমরা হোমোজিনিটির জন্য আমার একটা ইনপুট হলেই হবে, ঠিক আছে। সো একটা ইনপুট নিলাম এক্সটি, সেটা সিস্টেমে আমি দিলাম, সিস্টেম আমাকে একটা আউটপুট দিচ্ছে যার নাম হচ্ছে ওয়াইটি, ঠিক আছে। আচ্ছা, এবার এই আউটপুটের সাথে আমরা একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর কে গুণ করলাম। একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর কে এটার সাথে অ্যাড করে দিলাম। সো লাস্টে যে আউটপুট আসলো সেটা হচ্ছে কি কে ওয়াইটি। ভালো করে বুঝেন, আমি একটা ইনপুট নিলাম এক্সটি, সেই ইনপুটটা আমি সিস্টেমে দিলাম, সিস্টেম আমাকে একটা আউটপুট দিচ্ছে ওয়াইটি, সেই আউটপুটের সাথে আমি একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর জুড়ে দিলাম, অ্যাড করে দিলাম, ঠিক আছে, বা গুণ করলাম। সেটা কি, তাহলে লাস্ট রেজাল্ট কি আসলো, কে ওয়াইটি। আবার আমি যদি এক্সটি আর সিগন্যালটা আবার নিলাম, এটা গেল একটা স্টেপ বা একটা কেস। হ্যাঁ, সেকেন্ড আমি আবার একটা ইনপুট সিগন্যাল নিলাম, তার সাথে আমরা এই কনস্ট্যান্ট ফ্যাক্টরটা আবার জুড়ে দিলাম বা অ্যাড করলাম, তাহলে আসলো কি কে এক্সটি, তাই না। সো এই কে এক্সটি, এই পুরো জিনিসটা এবার আমি সিস্টেমে দিচ্ছি, তাহলে সিস্টেম আমাকে একটা আউটপুট দিবে যার নাম হচ্ছে ওয়াই প্রাইম টি। সো এই ওয়াই প্রাইম টি সমান যদি আমার কে ওয়াই টি হয়, তাহলে এক্ষেত্রেও সেম, এই দুটো আউটপুট যদি ম্যাচ করে, এই দুটো আউটপুট যদি ম্যাচ করে, তাহলে আমি বলবো যে এই সিস্টেমটা হোমোজিনিটি প্রিন্সিপালকে মেনে চলছে বা ফলো করছে, দ্যাট মিনস সিস্টেমটা হচ্ছে লিনিয়ার সিস্টেম, ঠিক আছে। সো ওই যে উপরে যে একটা লাইন ছিল যে দ্য ইনপুট xt is scaled by a constant factor k, the output yt is scaled by exactly the same constant factor k, মানে ইনপুট xt যদি এই কনস্ট্যান্ট ফ্যাক্টর k দ্বারা যদি স্কেলিং করা হয়, তাহলে অবশ্যই আউটপুটও সেম কনস্ট্যান্ট ফ্যাক্টর দ্বারা স্কেল হবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রেও সেম, যদি এই দুইটা কেসের ক্ষেত্রেই আউটপুট যদি ম্যাচ করে, তার মানে আমরা বলবো সিস্টেমটা হচ্ছে লিনিয়ার সিস্টেম। আর যদি ম্যাচ না করে তাহলে আউটপুটটা হচ্ছে মানে হোমোজিনিটিকে ফলো করছে না, দ্যাট মিনস সিস্টেমটা হচ্ছে নন লিনিয়ার সিস্টেম, ঠিক আছে।
সো সুপারপজিশন এবং হোমোজিনিটি প্রিন্সিপাল কি, এই দুটো জিনিস আমরা দেখলাম। এখন একটা এক্সাম্পল দেখব আমরা। সো এখানে বেশ কিছু এক্সাম্পল দেয়া আছে, আমরা এখন একটা দুটো একটু টেস্ট করব, তাহলে একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, এখন পর্যন্ত যতটুকু বলেছি এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেয়া আছে, আমি সবগুলো করাবো না, কিছু আপনারা করবেন, আমি দু একটা দেখাই দিব। ঠিক আছে, সো এতক্ষণ যা যা বলেছি বুঝছেন, কোন সিস্টেমটাকে আমরা লিনিয়ার সিস্টেম বলবো এবং কোনটাকে আমরা নন লিনিয়ার সিস্টেম বলবো, সুপারপজিশন প্রিন্সিপালটা কেমন, হোমোজিনিটি প্রিন্সিপালটা কেমন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। হ্যাঁ, আচ্ছা ধরেন এই কোয়েশ্চেনটা দেওয়া আছে আপনার কাছে, একটা সিস্টেমের ইকুয়েশন দেওয়া আছে y_t সমান হচ্ছে x অফ টি স্কোয়ার। কোয়েশ্চেন হচ্ছে আইডেন্টিফাই করবেন এই সিস্টেমটা কি লিনিয়ার সিস্টেম নাকি নন লিনিয়ার সিস্টেম। ঠিক আছে, আইডেন্টিফাই করবেন সিস্টেমটা কি লিনিয়ার অর নন লিনিয়ার সিস্টেম। আচ্ছা, তাহলে আমরা জানি যে একটা সিস্টেমকে লিনিয়ার নাকি নন লিনিয়ার আইডেন্টিফাই করার জন্য কি করতে হবে, আমার দুইটা প্রপার্টিজ কি করতে হবে, টেস্ট করতে হবে, সুপারপজিশন এবং হোমোজিনিটি। এই দুটো প্রিন্সিপাল যদি তারা ফলো করে বা এই সিস্টেমটা ফলো করে, তাহলে সিস্টেমটাকে বলবো হচ্ছে আমরা লিনিয়ার সিস্টেম। ঠিক আছে, আচ্ছা তাহলে সুপারপজিশনের মধ্যে কি ছিল, প্রথমে যদি আমরা সুপারপজিশন টেস্ট করি, তার মানে কি ল অফ অ্যাডিটিভিটি টেস্ট করতেছি আমরা। হ্যাঁ, আচ্ছা, সো সুপারপজিশন যদি আমরা টেস্ট করি, তার মানে আমাকে কি ধরতে হবে, আমাকে দুইটা সিগন্যাল নিতে হবে, তাই তো, দুইটা সিগন্যাল নিতে হবে। আচ্ছা, তো ধরে নিলাম একটা সিগন্যালের নাম হচ্ছে x1t এবং আরেকটা সিগন্যালের নাম হচ্ছে x2t। সো তাদের আউটপুট কি হবে, y1t এবং y2t, তাই না? আচ্ছা, তো ধরলাম প্রথমে আমরা x1t এই সিগন্যালটাকে আমরা সিস্টেমের মধ্যে দিলাম, সিস্টেম আমাকে একটা আউটপুট দিচ্ছে যার নাম হচ্ছে y1t। আচ্ছা, আবার xt সিগন্যালটাকে আমি সিস্টেমে দিলাম, সেম সিস্টেমেই দিচ্ছি ইনপুট হিসেবে, সো আমাকে একটা আউটপুট দিল যার নাম হচ্ছে y2t। সো y1t সমান সমান, তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু yt সমান ছিল আমার x অফ টি স্কোয়ার। আচ্ছা, এই সিস্টেমের প্রপার্টিসটা একটু যদি আমরা খেয়াল করি, বা সিস্টেমের কাজটা কি, যে সিস্টেম যেই ইনপুটটাই নিবে সে টাইমটাকে কি করবে, সে কিন্তু টাইমের উপরে কাজ করতেছে, টাইমটাকে বাড়াই দিবে, তাই তো, টাইমটাকে স্কোয়ার করবে। হ্যাঁ, সো এটাই হচ্ছে এই সিস্টেমের কাজ। তাহলে আপনি x1t ইনপুট দিলেন, সে আপনাকে আউটপুট দিচ্ছে y1t, তাহলে y1t সমান সমান আমরা কি লিখতে পারি না, x1t স্কোয়ার। যেহেতু yt সমান ছিল আমার x অফ টি স্কোয়ার, তাহলে y1t সমান সমান আমরা কি লিখতে পারি, x1t স্কোয়ার। তাহলে yt সমান সমান কি লিখতে পারি, কথা বলেন না কেন? ঠিক আছে, তাহলে y2t সমান সমান হচ্ছে x2t স্কোয়ার। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এই যে দুইটা আউটপুট পাচ্ছি আলাদা আলাদা, এই দুইটা আউটপুটকে আমরা কি করব, যোগ করব। যোগ করলে কি আসবে, এই দুইটা সিগন্যালকে যোগ করলে আমি থার্ড আরেকটা সিগন্যাল পাবো, সেই সিগন্যালের নাম কি, ধরলাম সিগন্যালের নাম হচ্ছে yt। সো yt সমান সমান তাহলে কি আসবে, হ্যাঁ একটু ভেঙে যদি করি, আমরা ইন্ডিভিজুয়াল আউটপুটগুলোকে যোগ করছি, সো এই আউটপুটগুলোর আবার রেজাল্ট বসাই দিই, x1t স্কোয়ার প্লাস x2t স্কোয়ার। দেখেন এইটুকু বুঝছি কিনা, দুটা ইনপুট নিলাম, সিস্টেমে দিলাম, ইন্ডিভিজুয়াল আউটপুট বের হয়েছে, সেই আউটপুটগুলোকে আমরা যোগ করছি। ঠিক আছে, এটা গেল একটা স্টেপ। সেকেন্ড স্টেপ, আমরা কি করলাম, এই ইনপুট দুটাকে এবার আমরা যোগ করব একসাথে। ঠিক আছে, ইনপুট দুটাকে যোগ করলাম, যোগ করে এই যোগফল, এটা কিন্তু এখন টোটাল একটা ইনপুট। আপনি এখন এটাকে অন্য একটা নামেও ধরতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন। ঠিক আছে, সো এইটাকে এবার আমি একটা সিস্টেমের মধ্যে দিলাম, সিস্টেম কি দিল, একটা আউটপুট দিবে, ধরে নিলাম তার একটা নতুন নাম দিলাম y'(t).
এবার এই ওয়াই প্রাইম টি সমান সমান কী হবে দেখেন ইনপুট হিসেবে দিচ্ছি কিন্তু x1t প্লাস x2t সিস্টেম আমাকে আউটপুট দিচ্ছে হচ্ছে ওয়াই প্রাইম টি এবার ওয়াই প্রাইম টি সমান সমান কী হবে y1t প্লাস y2t তাই হবে না হতেও পারে নাও হতে পারে যদি এই দুটো আউটপুট মেলে তাহলে আমরা বলবো যে সিস্টেমটা হচ্ছে সুপারপজিশনকে ফলো করছে তাই তো এখন আমাদের কি হবে বলেন এখানে ওয়াই প্রাইম টি সমান সমান কী আসবে বলেন সিস্টেমের কাজ কি ছিল সিস্টেমের কাজ ছিল হচ্ছে সে টাইমটাকে দ্বিগুণ করে দিচ্ছে তাই তো টাইমকে স্কোয়ার করে দিচ্ছে আপনি এখানে যে কয়টা ইনপুটই দেন না কেন ও প্রত্যেকটা জায়গায় কিন্তু শুধুমাত্র টাইম নিয়ে কাজ করবে তাই না তাহলে এখানে আমরা লিখতে পারি না যে x1 টি স্কোয়ার প্লাস x2 টি স্কোয়ার পারি কি না তাহলে এইবার এই দুইটা আউটপুট একটু মিলান তো এই দুইটা আউটপুট ম্যাচ করেন এই যে এটা এবং এটা এই দুইটা আউটপুট একটু দেখেন দুটা কি মিলছে তাই না যেহেতু দুইটা আউটপুট ম্যাচ করে গেছে মানে হচ্ছে ওয়াই টি সমান সমান হচ্ছে ওয়াই প্রাইম টি হয়ে গেল তার মানে এটা কি করছে it follows the superposition প্রিন্সিপাল ঠিক আছে এটা সুপারপজিশন প্রিন্সিপালকে ফলো করছে উঠান এইটুকু আগে স্টেপ বুঝছেন প্রথমে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনপুট নিয়েছি সেই ইন্ডিভিজুয়াল ইনপুটকে সিস্টেমে দেওয়ার পরে সিস্টেম একটা আউটপুট দিচ্ছে সেই আউটপুট আমরা আবার কী করলাম ইন্ডিভিজুয়ালি যোগ করলাম তাই তো এবার পরের বার কী করেছি পরের বার ইনপুট দুটাকে যোগ করেছি যোগ করে সিস্টেমে দিলাম সিস্টেম যে আউটপুট দিল সে দুটো ম্যাচ করে দেখলাম যে মিলে গেছে তার মানে এই সিস্টেমটা আপাতত সুপারপজিশনকে ফলো করছে এবার আমরা টেস্ট করব হচ্ছে হোমোজিনিটি আচ্ছা তো হোমোজিনিটিতে কী ছিল একটাই ইনপুট লাগবে আমাদের নিলাম সেটাকে আমরা সিস্টেমে দিচ্ছি সিস্টেম একটা আউটপুট দিল সো ওয়াইটি সমান সমান আমরা কি লিখতে পারি আচ্ছা এটা পরে লিখছি কি করতে হবে একটা কনস্ট্যান্ট দিয়ে স্কেলিং করতে হয় তাই না সো এক কনস্ট্যান্ট নিলাম কে সেই কে দিয়ে আমরা কি করব এটাকে যদি স্কেলিং করি তাহলে আসে হচ্ছে কে ওয়াই টি সো এটা সমান সমান আবার কি লিখতে পারি কে ইন্টু এক্স অফ টি স্কোয়ার তাই না যেহেতু ওয়াই টির মান হচ্ছে এক্স অফ টি স্কোয়ার আচ্ছা সো আবার এটা গেল একটা স্টেপ সেকেন্ড স্টেপে আমরা কি করি ইনপুটের সাথেই আগে স্কেলিং করি এই কনস্ট্যান্টকে সো দিলাম ও একটা আউটপুট দিল আউটপুট সমান কি আসলো কে ইন্টু এক্স অফ টি এটা আসতেছে হচ্ছে এখান থেকে আউটপুট সো এটাকে এবার আমরা সিস্টেমে পাঠাচ্ছি সিস্টেমে দিলাম সিস্টেম এবার আমাকে একটা আউটপুট দিবে তো ধরে নিলাম তার নাম হচ্ছে ওয়াই প্রাইম টি সো ওয়াই প্রাইম টি সমান সমান কী হওয়ার কথা ওয়াই প্রাইম সমান সমান কে ইন্টু এক্স অফ টি স্কোয়ার কারণ ওর ভিতরে কী ছিল এক্স টি সিগন্যাল দিচ্ছিলাম তাই না ইনপুট হিসেবে তো ওর সিস্টেমের কাজ কি এখানে আমি যাই দিই না কেন সে টাইমটাকে স্কোয়ার করে দিবে সো এখানে টাইম ছিল টাইমটাকে স্কোয়ার করে দিছে বাকি সব ঠিক আছে সো এইবার এই দুটো আবার ম্যাচ করেন এটা এবং এটা মিলে গেছে তাই না তার মানে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং it follows the principle of homogeneity যেহেতু সিস্টেমটা সুপারপজিশন এবং হোমোজিনিটি দুটাকেই ফলো করে চলে তার মানে সিস্টেমটা হচ্ছে লিনিয়ার সিস্টেম সো দ্য সিস্টেম ইজ
লিনিয়ার সিস্টেম। দেখেন বুঝছি কিনা। এরকম করে টেস্ট করতে হবে, হ্যাঁ, কোন সিস্টেমটা আমার লিনিয়ার এবং কোন সিস্টেমটা নন লিনিয়ার। ঠিক আছে? বুঝছেন? আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব। কি দেওয়া আছে? ওয়াই টি সমান হচ্ছে এক্স স্কোয়ার টি। আচ্ছা, এই সিস্টেমের কাজ কি? এই সিস্টেমের কাজ হচ্ছে সেই ইনপুট যেটা পাবে সেই ইনপুটকে সে স্কোয়ার করে দিবে। ঠিক আছে? ইনপুট সিগন্যাল যেটা পাবে সেই ইনপুট সিগন্যালকে সে কি করবে? স্কোয়ার করে দিবে। এটা হচ্ছে এই সিস্টেমের কাজ। আচ্ছা, সিস্টেম কি কাজ করতেছে, সিস্টেমের ফাংশনটা কিন্তু বোঝাটা খুব জরুরি, না হলে কিন্তু আপনি ভুল করে ফেলবেন, সিস্টেমটা চিনতে পারবেন না, ঠিকমতো আইডেন্টিফাই করতে পারবেন না। এটাও কিন্তু সেম কোয়েশ্চেন, আইডেন্টিফাই করবেন সিস্টেমটা লিনিয়ার অর নট বা নন লিনিয়ার। আচ্ছা, সো আমরা যদি সুপারপজিশন দিয়ে টেস্ট করি প্রথমে, তাহলে কি করব? দুটা আবার সিগন্যাল ধরলাম, x1t সিস্টেমে পাঠাইলাম, সিস্টেম আমাকে আউটপুট দিল yt, সরি y1t। সো yt সমান যদি x স্কোয়ার t হয়, তাহলে y1t সমান কি? x1 স্কোয়ার t। যেহেতু সিস্টেমের কাজই হচ্ছে যেই সিগন্যালই সে পাবে সেই সিগন্যালকে সে স্কোয়ার করে দিবে। দেন সেকেন্ড সিগন্যাল নিলাম, সিস্টেমে দিলাম, সিস্টেম আমাকে একটা আউটপুট দিল y2t। সো এটা সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার টি, তাই না? yt সমান যেহেতু এক্স স্কোয়ার টি, তার মানে y2t সমান হচ্ছে এক্স স্কোয়ার 2t। আচ্ছা, সো এই দুটো সিস্টেম, বারবার সিস্টেম, এই দুটো সিগন্যালকে আমরা আবার যোগ করে দিলাম। ও আমাকে থার্ড একটা আউটপুট দিল যার নাম হচ্ছে yt। সো yt সমান সমান এই দুইটা ইন্ডিভিজুয়াল আউটপুটের যোগফল। সো y1t প্লাস y2t মানে কি লিখতে পারি? x1 স্কোয়ার টি প্লাস x2t, ঠিক আছে, এক্স স্কোয়ার 2t। কিছু করিনি, জাস্ট ইন্ডিভিজুয়াল আউটপুট দুটো যোগ করে দিচ্ছি। আচ্ছা, আবার কি করলাম? এবার x1 এবং x2 এই দুটাকে আগে যোগ করব, ইন্ডিভিজুয়াল না পাঠায় আগে যোগ করব। দেন এই যোগফলটা আমরা এবার সিস্টেমে পাঠাবো। ঠিক আছে? সো সিস্টেম আমাকে যে আউটপুট দিবে ধরে নিলাম তার নাম হচ্ছে y প্রাইম টি। এবার y প্রাইম টি সমান সমান বলেন তো কি হবে? এখানেই কিন্তু বোঝার ব্যাপার। যদি এটা ঠিক বলতে পারেন তার মানে বুঝবো যে আপনারা বুঝছেন। বলেন, সিস্টেমের কাজ কি? সিস্টেম যেই ইনপুট পাবে সেই ইনপুটটাকে স্কোয়ার করে দিবে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আউটপুট কি আসার কথা? এখানে কি আমি x1 স্কোয়ার টি প্লাস x2 স্কোয়ার টি পাবো? বলেন তো, এখানে কি আসার কথা? এরকম আসার কথা না? দেখেন, বুঝছেন? যা পাবে এখানেও যা পাবে, এখানে আপনি এ বি সি ডি যা দিবেন না কেন, আপনি যদি এখানে এ ইনপুট দেন তার মানে ও আপনাকে আউটপুট দিবে হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে? ও এখানে আপনি যা দিবেন ও আউটপুট হিসেবে আপনাকে সেই ইনপুটটাকে স্কোয়ার করে পাঠাবে। সো এখানে আপনি এই পুরো জিনিসটাকে কম্বাইন করে ধরে নিলাম, ধরেন এটাকে যদি আপনি সি নামেও দেন, সি আপনি ইনপুট হিসেবে দিচ্ছেন, সো এখান থেকে আপনি পাবেন হচ্ছে সি স্কোয়ার। হ্যাঁ, সো এখানেও কম্বাইন করে আপনি যেটাই দিবেন না কেন ও কিন্তু পুরাটাকে স্কোয়ার করে দিবে। ঠিক আছে? সো এই দুইটা আউটপুট কিন্তু এবার এই দুটাকে ম্যাচ করেন, এই দুটাকে মিললো? মিলে নাই। যেহেতু ম্যাচ করে নাই তার মানে সিস্টেমটা হচ্ছে কি লিখবো? সিস্টেমটা সুপারপজিশন প্রিন্সিপালকে ফলো করে নাই।
সো দ্য সিস্টেম ইজ নন লিনিয়ার সিস্টেম। বলেছিলাম যে সুপারপজিশন বা হোমোজিনিটি যে কোনো একটা প্রিন্সিপালকে যদি ফলো না করে, যদি যে কোনো একটা প্রিন্সিপালই কি হয় ব্রেক হয়, তাহলেই সিস্টেমটা হচ্ছে নন লিনিয়ার সিস্টেম হবে। কোনো একটা সিস্টেম কোনো একটা প্রপার্টিসকে যদি ভায়োলেট করে তার মানে সিস্টেমটাই হবে হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। সো পরেরটা টেস্ট করার কোনো দরকার নাই, ঠিক আছে? বুঝছেন? সো এইভাবে করে সিস্টেমগুলোকে টেস্ট করবেন, করে আইডেন্টিফাই করবেন যে সিস্টেমটা আমার লিনিয়ার সিস্টেম নাকি সিস্টেমটা আমার নন লিনিয়ার সিস্টেম, ঠিক আছে? সো কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা করবেন, করে আমাকে হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এক সপ্তাহ টাইম নেন, এক সপ্তাহ পরে জমা দিবেন। হার্ড কপি অবশ্যই, তাহলে একবারে কিন্তু আপনাদের পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাবে। অবশ্যই আপনারা আগে আগে জমা দিবেন, তাহলে আমি আগে আগে চেক করে আপনাদেরকে আবার ব্যাক দিব। শুনেন, সবসময় খেয়াল রাখবেন যে সিস্টেমের কাজটা কি, এই সিস্টেমের কাজটা কি, হ্যাঁ? তাহলে দেখবেন যে আপনাদের রেজাল্ট ক্যালকুলেট করতে ইজি হবে। যেমন হচ্ছে দেখেন, খেয়াল করেন, প্রথমটা ওয়াইটি সমান এক্স অফ লগ টি দেয়া আছে, তাই না? তার মানে ও কিন্তু ভেতরের টাইমটা নিয়ে কাজ করতেছে। সো যখনই দেখবেন যে এইরকম ভেতরে জাস্ট টাইম ডোমেইনে চেঞ্জ আসতেছে, তো মনে রাখবেন যে সেই ধরনের সিগন্যালগুলো লিনিয়ার সিস্টেম হয়, সরি সেই ধরনের সিস্টেম লিনিয়ার সিস্টেম হয়, ঠিক আছে? যেটা দেখবেন যে শুধু টাইম ডোমেইন নিয়ে কাজ করতেছে, তার মানে সেই সিস্টেমটা হবে হচ্ছে লিনিয়ার সিস্টেম, হ্যাঁ? সেকেন্ডটা আসেন 2t প্লাস এক্স অফ টি। সো দেখেন এখানে খেয়াল করেন, ও কিন্তু অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করতেছে। আপনি যা ওকে ইনপুট দিবেন তার সাথে আপনি 2t ও যোগ করে দিচ্ছে, ঠিক আছে? 2t সে যোগ করে দিচ্ছে। এখন মনে করেন এখানে এক্সটির জায়গায় আমি দিলাম হচ্ছে a প্লাস বি প্লাস সি, এইটা দিলাম আমার ইনপুট হিসেবে। সো ও কী করবে, এই a প্লাস বি প্লাস সি এটার সাথে কিন্তু ও ইনপুট হিসেবে 2t যোগ করবে, ঠিক আছে? সো আপনি ইন্ডিভিজুয়াল পাঠান, সো ইন্ডিভিজুয়াল পাঠাইলে যে রেজাল্ট আসবে, আপনি যদি ইন্ডিভিজুয়াল ইনপুট দেন তাহলে ও কী করবে, a প্লাস 2t করবে। আপনি যদি বিকে পাঠান তাহলে কী দিবে, b প্লাস 2t দিবে। সি যদি দেন তাহলে সির সাথে কী করবে, c প্লাস 2t যোগ করে দিবে। স্যার যখন আপনি এই তিনটাকে আবার ইন্ডিভিজুয়ালি যোগ করবেন, তখন কিন্তু আপনার যেই রেজাল্ট আসবে, আর এই যে একসাথে যখন আপনি পাঠাচ্ছেন এ বি সিকে যোগ করে যে রেজাল্ট আসবে, এই দুটা রেজাল্ট কিন্তু কখনোই মিলবে না। তার মানে সিস্টেমটা হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। সো এখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারি যে কোন সিস্টেমটা লিনিয়ার সিস্টেম এবং কোনটা নন লিনিয়ার সিস্টেম। সো খেয়াল রাখবেন, যেই সিস্টেমটা শুধুমাত্র টাইম নিয়ে কাজ করে, টাইম ডোমেইনে কাজ করে, হ্যাঁ, সো সেই সিস্টেমটা হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। আর যেটা হচ্ছে অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করে, সরি যেটা টাইম নিয়ে কাজ করে সেটা হচ্ছে লিনিয়ার সিস্টেম, আর যেটা অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করে সেটা হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। সো এইভাবে সিস্টেমকে আইডেন্টিফাই করতে হয়, ঠিক আছে? সো আরও কিছু এক্সারসাইজ দেওয়া আছে আপনাদের স্লাইডের মধ্যে, সবাই একটু প্র্যাকটিস করবেন এবং এই চারটা আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে? সো আজকে তাহলে এই পর্যন্তই, পরের ক্লাসে আবার আমরা অন্য একটা প্রপার্টিস দিয়ে শুরু করব, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ। সবাই তুলে নেন।